সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। 2025 সালের মাঝামাঝি এসে ইসরায়েল ও ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। গেল জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের পরমাণু ও সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানও সেই হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েলে। টানা 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। এই সময়কে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির সময় বলা হচ্ছে। বাস্তবে ইরান এই সময়কে ব্যবহার করছে এক ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতিতে। তেহরানের স্পষ্ট জবাব, ইসরায়েল যদি শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেয় তাহলে ইরান সরাসরি সামরিক প্রতিক্রিয়ায় যাবে। এবার প্রশ্ন আসছে, তাহলে কি ইরান এবার ইসরায়েলে আগেই হামলা করবে? প্রমিস ট্রু 4 কি বাস্তবায়ন হতে যাচ্ছে? এমন সাহস পেল কিভাবে ইরান? চীন ও রাশিয়া কার পক্ষে কথা বলছে? এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ধাবিত হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের দিকে। এসবের বিশ্লেষণ নিয়েই সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার জমে থাকা প্রতিহিংসার আগুন যেন কখনোই নিভে না যায়, আবারও জ্বলতে থাকে নতুন করে। দুই চিরশত্রুর মধ্যে টানা 12 দিনের যুদ্ধের ক্ষত এখনও দগদগে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান কিছুটা সময়ের জন্য সংঘাত থেকে সরে আসলেও তা কেবল বাহ্যিক। প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আড়ালে ইরান নিচ্ছে পূর্ণ মাত্রার প্রতিশোধের প্রস্তুতি। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে বিতর্কিত একটি ইস্যু। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বারবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে। তবে জাতিসংঘের পরমাণু পরিদর্শক সংস্থা IAEA কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনও এই অভিযোগের পক্ষে নিশ্চিতভাবে কোনো তথ্য, উপাত্ত বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে প্রশ্ন থেকে যায়, যদি ইরান সত্যি পারমাণবিক বোমা বানাতে চাইতো তাহলে গত 2 দশকে কেন তা করেনি? আবার যদি না চায় তাহলে কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এতই উচ্চমাত্রা অর্জন করছে? ইরানের ধর্মীয় ও নৈতিক অবস্থান এখানে বেশ গুরুত্বপূর্ণ। 2003 সালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া জারি করে ঘোষণা করেন, পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহার ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম। এই সিদ্ধান্ত মানবতার প্রতি সম্মান ও নিরীহ মানুষের প্রাণ রক্ষার নৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে। এমনটি ঘোষণা দেন আয়াতুল্লাহ আলী খামেনি। 13 জুন ইসরায়েল ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালায়। যুক্তরাষ্ট্র 22 জুন আনুষ্ঠানিকভাবে এই অভিযানে যোগ দেয়। 12 দিনের এই আগ্রাসনে পারমাণবিক অবকাঠামো, সামরিক গবেষণা কেন্দ্র এবং ড্রোন উৎপাদন ঘাঁটিতে ব্যাপক ক্ষতি হয় ইরানের। এতে বহু ইরানি বিজ্ঞানী নিহত হন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায়। এই আগ্রাসন ছিল এক প্রকার প্রিভেন্টিভ অ্যাটাক, যার মাধ্যমে ইসরায়েল দাবি করে ইরান পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে, কিন্তু বাস্তবে তা ইরানের নিরাপত্তার চরম লঙ্ঘন হিসেবেই দেখা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান শক্তিশালী প্রতিশোধ শুরু করে 23 জুন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর অ্যারোস্পেস ফোর্স অপারেশন টু প্রমিসটি চালু করে। এতে তারা ইসরায়েলের অধিকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ ও হাইফার সামরিক ও বেসামরিক স্থাপনায় মোট 22টি পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় সামরিক ঘাঁটি ধ্বংস হয়, বৈদ্যুতিক অবকাঠামো অচল হয়ে পড়ে। একই সময়ে কাতারে অবস্থিত আল উদায়েদ মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এটি ছিল মার্কিন ঘাঁটির ওপর ইরানের প্রথম সারি আঘাত, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নাড়িয়ে দেয়।
ইসরায়েলের আগ্রাসনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরান একঘরে হয়নি, বরং নতুনভাবে চীন ও রাশিয়ার সমর্থন পেয়েছে। চীন বলছে ইরান যদি আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালায় তবে সেটি সমর্থন করবে চীন। একই সঙ্গে চীনের তৈরি HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এরই মধ্যে ইরানে মোতায়েন হয়েছে, যা ইঙ্গিত দেয় চীন এখন শুধু কূটনৈতিক নয়, সামরিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়ে রয়েছে। ইউক্রেন যুদ্ধের মাঝেও রাশিয়া ইরানের সঙ্গে 20 বছরের সামরিক চুক্তি করেছে। এর আওতায় ইরানের রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ জাহাজ প্রযুক্তি, মহড়া এবং গোয়েন্দা সহায়তা জোরদার হচ্ছে। এর ফলে ইরান প্রতিরক্ষা ও আক্রমণে দুই ক্ষেত্রেই পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে। ইরান এখন এমন একটি সামরিক কাঠামো গড়ছে যেখানে তারা শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, রাডার অ্যাভয়েডিং ড্রোন এবং হাইপারসনিক মিসাইল দিয়ে আধুনিক যুদ্ধে জড়াতে সক্ষম হবে। চীন এরই মধ্যে ইরানকে J-10C যুদ্ধ বিমান সরবরাহের প্রক্রিয়ায় রয়েছে, যেখানে রয়েছে PL-15 দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম। রাশিয়ার Su-35 S-400 সিস্টেমের প্রতিও ইরানের আগ্রহ বেশি। এসব অস্ত্র ইসরায়েলি F-35 এর আধিপত্য চ্যালেঞ্জ করতে সক্ষম বলে বিশেষজ্ঞদের মতামত রয়েছে। এর মধ্যে ইসরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েল বাড়াবাড়ি করলে এবার অপারেশন ট্রু প্রমিস 4 অভিযান চালানো হবে বলেও সতর্ক করেছেন তারা। দরকার হলে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ইরানি আগে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। ইরানের সামরিক বিপ্লবী গার্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওহিদি বলেছেন, ইসরায়েল সীমা অতিক্রম করলে মুখ বুজে বসে থাকবে না ইরান। যে কোনো সময় ইসরায়েলের ট্রু প্রমিস 4 অভিযান চালানো হবে, এজন্য সেনারা সব সময় প্রস্তুত। ইরান বলছে যুদ্ধের দিনপুঞ্জি হয়তো থেমে আছে, কিন্তু প্রতিজ্ঞা রয়ে গেছে দৃঢ়। ইরান যে বার্তা দিয়েছে, কেউ যেন ভুলে না যায় যে আগুন একবার জ্বলে উঠেছে, সে আগুন যে কোনো সময় আবারও দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। সেই কথাটি ফের সবাইকে মনে করিয়ে দিয়েছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েল যদি তাদের হামলার জন্য শাস্তি না পায় এবং যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেয়, তাহলে তেহরান ঐতিহাসিক প্রতিশোধ শুরু করবে। তাঁর ভাষায়, ইরানের আঙ্গুল ট্রিগারে রয়েছে, শত্রুর প্রথম গুলির অপেক্ষা করবে না ইরান। কোনো হুমকি তৈরি হলে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলে আবারও হামলা করবে বলেও সাফ জানিয়ে দেন সামরিক কর্মকর্তারা। ইরান এখন সামরিক দিক থেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী। ইরানে হামলা চালিয়ে যে অপরাধ ইসরায়েল করেছে তার বিচার চাইছে দেশটি। এটি যদি না হয় তাহলে ইসরায়েলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেবে ইরান। আর সেই শক্তি এরই মধ্যে অর্জন করেছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। আর ইরান যদি এবার ট্রু প্রমিস 4 অভিযান চালায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানি নেতারা। তারা বলছেন, ট্রু প্রমিস 3 আঘাতেই ইসরায়েলের সব অহংকার চুরমার হয়ে গেছে, আর আগামীর হামলা হবে আরও ভয়াবহ, যা দেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পিলে চমকে যাবে। আর ইরান যদি আগামীতে তার কথা অনুযায়ী হামলা চালায়, তাহলে ইসরায়েলের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে, ইহুদি শূন্য হবে দেশটি। এমনিতেই ইহুদিরা দলে দলে দেশ ত্যাগ করছে, আগামীতে কোনো মানুষই আর খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলে। ইহুদি রাষ্ট্র যে 80 বছরের বেশি টিকে থাকে না, তা আবারও প্রমাণ হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আর সেটি হলে আগামী 4 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ধ্বংসের মুখে পড়বে। তাই নিজেদের পিঠ বাঁচাতে যুদ্ধ পরিহারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদের বক্তব্য স্পষ্ট, তারা যুদ্ধ নয়, ন্যায্য প্রতিরক্ষা চায়। কিন্তু ইসরায়েল যদি শাস্তি না পায়, তবে সেই প্রতিরক্ষা হয়ে উঠবে প্রতিরোধ। এই প্রতিরোধ শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটিই নয়, বরং এর মিত্রদের বিরুদ্ধে আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইরান পরিষ্কার করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি প্রক্সি বাহিনী ব্যবহার করে, তাহলে তার মূল ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই বার্তা কাতার, বাহরাইন
সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য সতর্ক সংকেত। বলা চলে ইরানের হাত থেকে রেহাই পাবে না মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েলকে শাস্তি না দেওয়া ও ইরানকে ক্ষতিপূরণ না দেওয়ার যে বাস্তবতা তৈরি হয়েছে তা কেবল যুদ্ধ নয়, বরং একটি নতুন বৈশ্বিক সংঘাতের বীজ বুনেছে। তেহরান আজ ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রস্তুতি, আন্তর্জাতিক সংযোগ ও প্রতিরোধের মনোভাব সবকিছু মিলিয়ে আগামীর যুদ্ধ আরও জটিল, ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে। আর সেই যুদ্ধ হয়তো অচিরেই শুরু হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান যদি আবারও পরমাণু বোমা বানানোর চেষ্টা করে, তাহলে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, যুদ্ধের পরিবর্তে কূটনীতি ইরানের জন্য সর্বোত্তম পথ। অন্যদিকে যদি ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানে সরাসরি হামলা করে, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে। ইরান তার মিসাইল কমান্ড ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। হিজবুল্লাহ, হুতি ও শিয়া মিলিশিয়ারা সক্রিয় হবে তখন। এতে করে যুদ্ধের পরিস্থিতি বদলে যাবে। মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির বারুদ ছড়িয়ে পড়বে। নতুন করে তৈরি হবে বিশ্বযুদ্ধের আশঙ্কা। এমনকি বিশ্ব আরেকটি পরমাণু বোমার আঘাত পেতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।